এটা হচ্ছে ইপসন L6460 রঙিন প্রিন্টার। এই প্রিন্টারটির কালির প্রযুক্তি হচ্ছে পিগমেন্ট কালি। অর্থাৎ এই পিগমেন্ট কালি দিয়ে যদি আপনি প্রিন্ট করেন তাহলে আপনার কাগজে লেখা ১০০ বছর পর্যন্ত গ্যারান্টি থাকবে। লেখাতে কোনো সমস্যা হবে না। আর এই প্রিন্টারটিতে লেখার পরে যদি আপনি সেই কাগজের উপরে পানি দিয়েও ঘষাঘষি করেন তাহলে সেই কালিটা উঠে যাবে না, লেখাটা উঠে যাবে না। এইজন্যই পিগমেন্ট কালির গুরুত্ব এত বেশি। তো এই প্রিন্টারটা আমি দেখাবো কিভাবে সঠিকভাবে নির্ভুলভাবে ইনস্টল করবেন যাতে আপনার কোনো সমস্যা না হয় বা ভোগান্তিতে পড়তে না হয়। এখান থেকে আমি কালির বক্সটি বের করে নিলাম। এখন থেকে এই উপরে নিচে সাইডের ভিতরে যতগুলো টেপ আছে আকাশি রঙের সবগুলো টেপ একে একে বের করে নেব। যতগুলো টেপ আছে অবশ্যই সব টেপ ছাড়িয়ে নেবেন, কোনো টেপ বাদ রাখবেন না। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন, তাহলে প্রিন্টারটি ইনস্টল করতে আপনার কোনো ভুল হবে না এবং কোনো সমস্যায় পড়বেন না। বিশেষ করে এটার ভিতরে যে টেপটা আছে যে এটা কিন্তু বের করার খুবই জরুরি। এই টেপ কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। আর বাইরে যে টেপগুলো আছে এই টেপগুলো যদি আপনি না ছাড়িয়ে নেন ততও সমস্যা নেই। তবে বাইরের টেপগুলো মানে মোট কথা সব টেপগুলো ছাড়িয়ে নেওয়া অবশ্যই ভালো। তো সবগুলো টেপ বের করা শেষ। পিছনে একটু বাদ আছে, এই টেপগুলো আমি এখান থেকে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আমরা পরবর্তীতে স্টেপে যাব। এখন এটা হচ্ছে সেই কালির বক্স। দেখবে এখানে কালির বক্স সাইডটা ঠিক মতো কালি আছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইডটাই পিগমেন্ট প্রযুক্তির কালি দেওয়া আছে, সাথে ইউএসবি কেবল এবং পাওয়ার কেবল দেওয়া আছে। এখন প্রিন্টারটি আমরা পাওয়ার কেবল লাগিয়ে নিয়েছি। এখন এই বাটনে একটা টিপ দিয়ে প্রিন্টারটি অবশ্যই প্রথমে চালু করে নিলাম। আপনি চালু করে নেবেন। এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অটোমেটিক সিলেকশন করা আছে। আমি আবার ইংলিশে ক্লিক করে দেবো। এখন এখানে প্রসেসিং হচ্ছে, অর্থাৎ প্রিন্টারটি ইনস্টল হবার আগে এটা প্রসেসিং হবে কয়েক সেকেন্ড। আপনি পরবর্তী স্টেপ না আসা পর্যন্ত অপেক্ষা করবেন। দেখুন এখানে কিন্তু প্রসেসিং দেখাচ্ছে এবং পাওয়ার বাতিটি ব্লিঙ্কিং করছে। পরবর্তী স্টেপ আসবে, তারপর আপনি পরবর্তীতে নেক্সটে যেতে পারবেন। তো এখানে আমি কালির বোতলের সবগুলো মুখা আগেই খুলে নিয়েছি যাতে আমার ইনস্টল করতে সমস্যা না হয়। এখন এখানে একটা লেখা আসছে। এখন এই লেখাটার মানে হচ্ছে এখন আপনাকে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন বাটন আছে, এই বাটন আপনি 5 সেকেন্ড টিপে ধরবেন। আগেই না ধরে ওটা না করে আগে আপনি কালিটা ঢেলে নেবেন। প্রিন্টারটা চালু করার আগেও কালি ঢেলে নিতে পারেন অথবা এই অপশনটি আসলেও কালি ঢেলে নিতে পারেন। এখানে আমি সর্বপ্রথম ব্ল্যাক কালিটা এখানে ঢেলে নিচ্ছি। ব্ল্যাক কালিটা এখানে মুখের সাথে মুখ লাগিয়ে রেখে দিলে অটোমেটিক কালি ভিতরে চলে যাবে। দেখুন এখানে কিন্তু কালি আস্তে আস্তে উপরে আপ হচ্ছে, অর্থাৎ ট্যাঙ্কিতে কালো কালি দিয়ে ভরছে। তো একে একে আমি সবগুলো কালি এভাবে ভরে নিব। ভিডিও যেন বড় না হয় সেজন্য আমি কালি সম্পূর্ণ ভরছে এটা না দেখিয়ে ভিডিওটা স্কিপ করে দিয়েছি যাতে ভিডিওটার আকার ছোট হয়। আমি জাস্ট বোতলটি লাগিয়ে দিলাম, পরে আবার সাইডে নিলাম। এর মধ্যে কিন্তু আমি ভিডিওটি কেটে দিয়েছি, অর্থাৎ স্কিপ করেছি। তো এখন মেজেন্টা কালি এখানে ঢেলে দিলাম। এখানে কিন্তু ট্যাঙ্কির সাথে কালার লেখা আছে এবং বোতলের গায়ে কালারের কোড সহ নাম লেখা আছে। অবশ্যই ট্যাঙ্কির গায়ের নাম এবং কালার কোড সহ মিলিয়ে লাগিয়ে নেবেন। এখন এটা আমি ঢেকে নামিয়ে দিচ্ছি আর কি। এটা খোলা থাকলে ভালো। এখন আমি পরবর্তীতে ধাপে এখানে এই প্রশ্নবোধক এই চিহ্নটিতে আমি 5 সেকেন্ড টিপে ধরবো। আপনি অবশ্যই এই প্রশ্নবোধক চিহ্নটিতে 5 সেকেন্ড টিপে ধরবেন, তাহলে পরবর্তী অপশন পাবেন। এখন আপনি জাস্ট ডান এটাতে ক্লিক করে দিলেই ইনিশিয়াল শুরু হবে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন 11 মিনিট সময় চাচ্ছে, ইনস্টলেশন শেষ হবে মানে এই ঘরটি ফিল আপ হয়ে যাবে। তো এই 11 মিনিটের মধ্যে আপনি কোনো কেবল কোনো কভার কোনো কিছুই খোলা রাখবেন না। তো কালের এই ট্যাঙ্কির এখানে কভারটি জাস্ট খুলে না রাখলেও চলবে, তবে খোলা রাখলে ভালো। তো 11 মিনিটের মধ্যে কোনো পাওয়ার কেবল কোনো কিছু খোলার দরকার নাই। আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি যাতে ভিডিওটি ছোট হয়। তো 11 মিনিট পরে আমি আবারও এখানে আসলাম। এখন এখানে টু অ্যাডজাস্ট একটা অপশন আসতেছে, মানে আমার ইনিশিয়ালটা শেষ। এখন আমি এখানে পেপারের ট্রেতে কিছু পেপার দিয়ে রাখবো প্রিন্ট করার জন্য, যে প্রিন্ট হয়েছে কিনা, আমার ইনস্টলেশন সঠিকভাবে হয়েছে কিনা। তো আমি পেপারগুলো এই পাশ থেকে লাগিয়ে নিলাম। এখন ভিতরে সঠিকভাবে ইনপুট করে নিলাম। এখন টু অ্যাডজাস্টে ক্লিক করে দিলাম। এখন এখানে আমার অ্যাডজাস্ট করার প্রয়োজন আছে কি নাই আমি পূর্ব না আমি লেটার দিয়ে দিলাম। এখন আমি ওকে আবারে ক্লিক করে দিলাম। হ্যাঁ, এখানে আমার ফের সাইজ পেপার দেওয়া আছে, এরপরই থাক, আমি ওকে ক্লিক করে দিলাম। এখন আমি একটা একটা পেজ প্রিন্ট করে দেখবো আসলে প্রিন্ট হয় কিনা। এখানে গেলাম, তারপর এখানে আছে
মেইনটেনেন্স উপরে আছে প্রিন্ট হেড নজল চেক, এখানে প্রিন্ট করে দিলাম। এখন প্রিন্টে ক্লিক করে দিলাম। তারপরে এখানে একটা পেজ প্রিন্ট হবে। এই পেজ প্রিন্টের মাধ্যমে আমার দুইটা কাজ হয়ে যাবে। একটা হচ্ছে প্রিন্ট হয় কি না এটা বুঝতে পারলাম, আর একটা হচ্ছে আমার প্রিন্টের হেডের যে প্রিন্ট কোয়ালিটি সেটা ঠিক আছে কিনা। তো এখন অবশ্যই প্রিন্ট হচ্ছে, ভিডিওটা দেখতে থাকুন। তো এই ভিডিওর মাধ্যমে আপনি যদি সঠিকভাবে প্রিন্টারটি ইনস্টল করতে পারেন তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিবেন। দেখুন আমার এখানে প্রিন্টের হেডের কোয়ালিটি 100% ওকে আছে এবং প্রিন্টও হয়ে গেল, অর্থাৎ আমাদের ইনিশিয়ালাইজেশন শেষ।